আল্লাহ পাক বলেন ওয়ালা কদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলেন অধিকাংশ জিন আর মানুষকে জাহান্নামে দেওয়ার জন্যই আমি আল্লাহ পাক বানিয়েছি, কিন্তু তারা নয়। লাহুম কুলুবুল্লাহ, এই জাহান্নামে যারা যাবে তাদের মধ্যে তিনটা গুণ থাকবে। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, প্রথমে তারা অন্তর দিয়ে উপলব্ধি করে না। আমার ভাইয়েরা, মানুষ ব্রেনে একটা কথা নেয়, কিন্তু উপলব্ধি করা, যে অন্তর দিয়ে এটাকে উপলব্ধি করা, এই উপলব্ধিটা মানুষের ভিতরে নাই। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালাহুম লা ইবসিরুনা বিহা, তাদেরকে আমি চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে দেখে না। এই চোখ দিয়ে দেখা মানে কি বলেন তো? এই দেখা ওই দেখা নাকি? একজন মানুষকে পিটাচ্ছে একজন মানুষ ধরে, আপনি দেখেও চলে গেলেন। এই এখন তো এটা হয়েছে বেশি। একজন মানুষ তিনি রেলে কাটা পড়বেন, উনি ভিডিও করতেছেন, ভাইরাল হওয়ার জন্য। আছে না এমন? আছে না? ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, চোখ দিয়েছি দেখে না। ওয়ালাহুম আযানুন লা ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা। এরপরে আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি কান দিয়েছি, কান দ্বারা তারা শুনে না। তার মানে কান দ্বারা শোনা মানে হলো একজন মানুষ আপনাকে একটা বিপদে পড়ে ডাকছে, ভাই আমারে বাঁচান, কিন্তু আপনি বাঁচাতে গেলেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই আয়াতটার বিশ্লেষণ করলে অনেক হয়ে যাবে। গভীর রাত হয়ে গেছে, যেহেতু ফজরের নামাজ আমাদের রয়েছে। মূল কথা হলো অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে, চোখ দিয়ে দেখতে হবে, কান দিয়ে শুনতে হবে। এই নবীজি বলেন এই কাজগুলো যারা করবে তারা অবশ্যই মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হবে আল্লাহর ভাষায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাজগুলো যাদের ভিতরে নাই, যাদের অন্তর দিয়ে উপলব্ধি করে না, চোখ দিয়েছি শুনে না, চোখ দিয়েছি দেখে না, কান দিয়েছি শুনে না, আল্লাহ পাক বলছেন এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো, আয়াতটা পেয়েছিলাম যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, শ্রেষ্ঠ মানুষ। আর আল্লাহ পাক বলছেন তারা মানুষের মধ্যে পশুর চাইতে নিকৃষ্ট, যাদের অন্তর দিয়েছে উপলব্ধি করে না, চোখ দিয়েছি চোখ দিয়ে দেখে না, কান দিয়েছি শুনে না, তারা হলো পশুর চাইতে নিকৃষ্ট। তার মানে আপনাদেরকে আমি যেই মেসেজটা দিতে চাইলাম, ঈমান আনবেন, সৎকর্ম করবেন এবং বিবেক দিয়ে চিন্তা করবেন, উপলব্ধি করবেন, বুঝবেন এবং সামনে অগ্রসর হবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম, মা বোনদের অবদান অনেক ইসলামের জন্য। হযরতে খাদিজা সব অর্থ সম্পদগুলো ইসলামের জন্য অকাতরে বিলীন করে দিয়েছেন। আবার মহিলাদের অবদান অনেক, অনেক মহিলা সাহাবায়ে কেরাম ছিলেন যারা ইসলামের জন্য অনেক করে দিয়েছেন। যেহেতু মা বোনেরা আসছেন, তাদের জন্য একটা পয়েন্ট আমি বলছি। মা বোনদেরকে বলতে চাই, আপনারা কয়েকটা কাজের মধ্যে একটা কাজ হলো স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না। নবীজি বলেন আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়া যদি আল্লাহ পাক জায়েজ করে দিতেন, আমি বলতাম তোমরা তোমার স্বামীকে সিজদা করো। তাহলে স্বামী কতটুকু আপনার গুরুত্বপূর্ণ। অনেকেই স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করে না। আবার অনেক মা বোনেরা আছে নামাজ পড়ে না, অনেক মা বোনেরা নেক আমল করতে চায় না, বেশি বেশি নেক আমল করতে চায় না। আমি একটা ঘটনা বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যখন খবর রটে গেল, যখন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এমন খবর যখন চলে গেল, তখন একজন মহিলা তিনি চিন্তা করলেন, তিনি অন্ধ একজন মহিলা ছিলেন, তিনি চিন্তা করলেন আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, কেমনে সহ্য করব। লাঠি ভর করে করে রওনা দিয়ে দিলেন। দেখেন আশিকের রাসূল কাকে বলে। মা বোনদের জন্য এই পয়েন্ট এটা বলে আমি শেষ করে দিতে চাই। ওই মহিলা রওনা দিয়ে দিলেন, একজন ডেকে বলছেন তোমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে উহুদের ময়দানে, না কিছুই বললেন না। সামনে রওনা দিয়ে দিলেন, কেউ ডেকে বললেন তোমার ছেলেটা মারা গেছে, শহীদ হয়ে গেছে, কিছুই বললেন না।
আবার সামনে অগ্রসর হলেন, একজন ডেকে বলছেন, তোমার ভাইয়ের ছেলে অথবা বোনের ছেলে দুনিয়া থেকে বিদায়, কিছুই বললেন না, শুধু চিৎকার করে বলছেন, আমার স্বামীর কথা বলো, আমার ছেলের কথা বলো, আমার ভাতিজার কথা বলো, কিন্তু কেউ ডেকে বলো না আমার নবীজি কেমন আছে। আমি তো শুনেছি আমার নবীজি নাকি দুনিয়ায় জীবিত নাই, আমি আমার নবীজিকে দেখতে চাই। উহুদের ময়দানে যখন নবীজি গর্তের ভিতরে পড়ে গেছেন, হযরতে আলী গিয়ে অন্যান্য সাহাবায়ে কেরাম যখন তুললেন, নবীজির মাথায় লোহার হেলমেট ঢুকে গেছে। ওই বৃদ্ধ মহিলা নবীজির কে দেখার জন্য রওনা দিয়ে দিলেন এবং সবাই চলে আসছেন, নবীজিকে ঘিরে ধরেছেন। ওই বৃদ্ধ মহিলা তিনি নবীজিকে দেখার জন্য, কিন্তু দেখার তামান্না, কিন্তু মহিলা কিন্তু অন্ধ। তিনি সবার ভিড়টা সরালেন, হাত দিয়ে সরিয়ে সরিয়ে তিনি চিন্তা করেছেন নবীজিকে দেখবেন, আমার নবীজি দুনিয়ায় নাই, এটা সহ্য করতে তিনি পারছিলেন না। নবীজিকে তিনি দেখবেন, নবীজি কেমন আছেন। বৃদ্ধ মহিলা প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে যখন নবীজির সামনে গিয়ে যখন দাঁড়িয়েছেন, অটোমেটিকলি আল্লাহ পাক তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। যত আল্লাহর নবী রবে, নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবে হয়ে আলাচার। নাহারে কঠিন সেই নিদান, মায়ের চিনবে না গর্ভের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবীর গুণমণি উম্মাদ বলে করিবেন চিৎকার, পাপী উম্মাদকে করিবে পার। নবী বলবেন, আবু বকর তুমি লও দোজখের খবর, উম্মত যায় দোজখে আমার। কোথায় আমার উসমান গনি, তুমি লও কাউসারের পানি, উম্মাতেরে করাও না আহার। পুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে, পুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। ওমর লও মিজানের পাল্লার ভার, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। সবাই বলে আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজিকে ভালোবাসা আপনার ভিতরে থাকতে হবে, নবীজির মুহাব্বত আপনার ভিতরে থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে, পরিবারের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আমি আল্লাহ, আমি রাসূলকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবা না। আমার ভাইয়েরা, এই বৃদ্ধ মহিলা স্বামীর কথা মনে করেন নাই, ছেলের কথা মনে করেন নাই, ভাতিজার কথা মনে করেন নাই, চিন্তা করেছেন আমার নবীজি কেমন আছেন। নবীজিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়েছেন, আল্লাহ পাক চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে সমস্যা আপনার ভিতরে থাকুক না কেন, দরুদ শরীফের আমল করেন। ফজরের পর দরুদ শরীফ পড়বেন, বিকালে দরুদ শরীফ পড়বেন। আপনার ভিতরে যদি দরুদ শরীফের যদি আমল যদি চলমান যদি থাকে, আল্লাহর কসম করে বলছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আপনার দিদার হয়ে যাবে। যেই নবীজির কথা বলতেছিলাম, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাহু ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যারা মসজিদ প্রতিষ্ঠিত করার জন্য, যারা মসজিদ প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা অর্থ সহযোগিতা করবে অথবা মসজিদ প্রতিষ্ঠিত করবে, আল্লাহর নবী বলেন তাদের জন্য আল্লাহ পাক জান্নাতে বালাখানা বানিয়ে দিবেন।